আসলাম জীবনে একটা সর্বশেষ মুহূর্তে অর্থাৎ মালাকুল মউত যখন এসে রূহ কবজা করার জন্য এসেছে, অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ো না তোমরা কখনো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ মুহূর্তে 1 মিনিট, আধা মিনিট, 1 মিনিট কিংবা 5 মিনিট পর দুনিয়ার জীবন ছেড়ে আখিরাতে জীবনে চলে যাবে, আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যাবে, তখন কেন বলেছেন এই কথাটা? কারণ আদম সন্তান মুসলমান দাবি করতে হলে তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। কেন? যার নামাজ নাই, যার আমল নামায় সালাত নাই, তার আমল নামা আর কোনো আমল নাই, তার সব আমল বরবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। হাদিস সহিহ, অর্থ সবাই জানেন কিন্তু ব্যাখ্যা জানা নাই মানুষের। কেন এই হাদিসের ব্যাখ্যা কি? কেন আল্লাহ রাসূল হাসরের দিন সর্বপ্রথম কিয়ামতের দিন সালাতের হিসাব নেওয়া হবে? কারণ যার আমল নামায় সালাত নাই, তার অন্য কোনো আমল আর কাজে আসবে না। যে সালাতের হিসাবে ফাঁস হয়ে যাবে, তার বাকি সব কিছু আল্লাহ পাক অটোফাস করে দিবেন ইনশাআল্লাহ। তার জন্য আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, এ আমার রব, এ আমার মালিক, তুমি আমার জন্য হাসরের দিন হিসাব সহজ করে দিও, কিয়ামতের দিন হিসাব সহজ করে দিও। যার নামাজ নাই তার ইমান নাই, কথাটা আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সকল সাহাবীরা বলে গেছেন, যার নামাজ না তার ইমান নাই। তিনটা হাদিসের অর্থ একত্রিত করে আপনি অ্যানালাইসিস করে দেখুন, কথাটা প্রমাণ পেয়ে যাবেন, প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের উপর তো মানুষের ইমান নাই, এই জন্য আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিতেছি। আপনি একজন খুব ভালো ছাত্র, একজন এসএসসি পরীক্ষার্থী, খুব ভালো, সারা বছর খুব ভালো পড়ালেখা করেছে, আওয়ালে এসে রকম ওয়াহেদ ক্লাসে আওয়ালে এসেছে, সবসময় 1 নাম্বার থাকতো, সবসময় প্রতিদিন সে ফটা দিতে পারত, প্রতিদিন ফটা সে মুখস্থ করত, কিন্তু পরীক্ষার হলে সে যত 100তে 100% সে আনসার করলো, 100তে 100 সে আনসার করলো, লিখলো, কিন্তু সে নাম লিখলো না। পরীক্ষার খাতায় সর্বপ্রথম যে নাম লেখা লাগে, রোল নাম্বার লেখা লাগে, নাম লেখা লাগে, সে নাম রোল নাম্বার লিখলো না, স্কুলের নাম লিখলো না। এখন সে যে 100তে 100 আনসার লিখলো, তার এই লিখার কি যারা পরিমাণ কোনো মূল্য আছে ওই পরীক্ষার খাতায়? এই লিখার কোনো বিনিময় কি যারা বিনিময় পাবে না, কারণ তাকে তো খুঁজে পাবে না কে লিখেছে এটা। শুধু নাম যদি না লেখে তাহলে তার সব কিছু বরবাদ। 3 ঘন্টা পর্যন্ত যে লিখেছে অনবরত, এত কষ্ট লিখেছে, সব বরবাদ, কোনো যারা পরিমাণ কাজে আসবে। সেম একই অবস্থা নামাজ, যার নামাজ নাই তার ইমান নাই, যে নামাজ ছেড়ে দেয় তার ইমান চলে যায়। যার ইমানে নাই তার আর দান সদকা, রোজা, হজ, জাকাত, দান সদকা করা, সমাজ সেবা করা, এগুলা কোন কাজে আসবে? আর এগুলো তো কোনো কাজে, এগুলো দিয়ে আর কোনো লাভ নেই যার ইমানে নাই। যার নামাজ না তার ইমান নাই। এখন যারা এটা স্বীকার করতেছে তাদের তো সুযোগ আছে ইমান আনার, নামাজ ধরার, আদায় করার, কায়েম করার। যার এ কথার উপর ইমান নাই, তা তো ওই সুযোগও নাই যে সে ইমান আনবে, সালাত কায়েম করবে, এই সুযোগও তার নাই। আফসোস হয় এখানে, আমার ভয় হয় এখানে। মানুষ স্বীকারই করে না বেশিরভাগ মুসলমান, যে নামাজ ছাড়ি দিলে ইমান চলে যায়, এটাই স্বীকার করে না। আমাদের যে কিছু জাহেল আলেমের লেফাজারি জাহেল মানুষ খুবই শয়তান বলে, না নামাজ না ছাড়ি দিলে ইমান পুরাপুরি ইমান যায় না, এটা বলে। তো সাধারণ মানুষও ওটা ধরে আছে। মানুষ তো সুযোগের সন্ধানই ভাই। মানুষ আল্লাহ পাকের বিধান বা পালনের ক্ষেত্রে শুধু ফাঁক ফোকর খুঁজে, শুধু কোথাও ফেরকা পাওয়া যায়, ফাঁক পাওয়া যায় কিনা। যেমন ফিতরার ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে
হজের করার ক্ষেত্রে, জিহাদ করার ক্ষেত্রে শুধু ফাঁক খুঁজে কোথায় মানে না দিয়ে না বাঁচতে পারি কি না করে বাঁচতে পারি না, কোথাও ফাঁক ফোকার আছে কি না, এগুলো খুঁজে শুধুমাত্র। এখন ধর্ম ব্যবসায়ীরা কিছু জাহেল বলতেছে নামাজ জারি দিলে ইমান যায় না, কাফের হয় না, ওই তো একটা সুযোগ পাই গেছে। আরে না, কি নামাজ না পড়লে কি ইমান তো আমার আছে, ইমান কলবে থাকে, এটা সত্য। কিন্তু তোমার যে কলবে ইমান আছে এটা এটা প্র্যাকটিক্যাল প্রমাণ হবে, জায়ের হবে, প্রকাশিত হবে তখন যখন তুমি সলাত কায়েম করবে। যখন তুমি একামা শুরু হলে সলাতে দাঁড়িয়ে যাবে তখন তুমি তোমার কলবে যে ইমান আছে এটা প্রকাশ পাবে। যার সলাত নাই তার কলবে ইমান নাই। ইমান মানে বিশ্বাস, এটা সহি শুদ্ধ মত নয়, পরিপূর্ণ অর্থ নয়। ইমান অর্থ আত্মসমর্পণ করা, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, ইমান অর্থ আত্মসমর্পণ করা, শুধু বিশ্বাস করা। বিশ্বাস মানে কি, অমুকে কথা একটা বলছে আমি এটা বিশ্বাস করলাম, এখানে সীমাবদ্ধ। ইমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আমি ইমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ইমান আনলাম আল্লাহ তাআলার উপর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল, প্রেরিত রাসূল, দূত, বার্তা, চিঠি বা সংবাদ বাহক, আল্লাহ পাকের মেসেজ আমাদের কাছে পৌঁছানোর জন্য মাধ্যম। এটার উপর পরিপূর্ণ ইমান আনা, এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা। এটার অর্থ এতটুকু শুধু, কিন্তু এটার ব্যাখ্যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এটা এই শব্দের পরিপূর্ণ ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জীবনী, প্রায় 30,000 সহিহ হাদিস, পরিপূর্ণ কোরআন মাজিদের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা হলো কোরআন মাজিদের ব্যাখ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই শব্দের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ হলো এটাই, কিন্তু এটার ব্যাখ্যা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, 23 বছর নবুয়তি জীবনী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জীবনী যে অনুসরণ করবে সেই তো ইমান এনেছে, এটা ব্যাখ্যা প্রকাশ পাবে। তার কলবে যে ইমান আছে এটা প্রকাশ পাবে তো তখন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করবে। মুখে সবাই মুসলমান, ইহুদি কাফের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে, ভাই কালিমা শাহাদা বলতে পারে, সূরা ইখলাস, কোরআন মাঝে অনেক সূরা পড়তে পারে, ইহুদি কাফেররা পারে অনেক, এখন বেশিরভাগ ক্ষেত্রে। তারা কি মুসলমান হয়ে গেছে? হয় নাই। কেন? তারা প্র্যাকটিক্যাল প্রকাশ করতেছে না তাদের যে ইমান আছে। যে পরীক্ষার খাতা যদি তুমি না লেখার কারণে তোমার 3 ঘন্টা যে অনবরত লিখেছো সব বরবাদ, কোনো কাজে আসবে না। তো হাসরের দিনও তোমার আমল নামা যদি সলাৎ না থাকে তোমার সব কিছু বরবাদ। তোমার নামাজ, রোজা, হজ, নামাজ তো নাই, রোজা, হজ, জাকাত, দান সদকা করা, সমাজ সেবা করা, রাজনীতির দুর্নীতি করা, রাজনীতি মানে দুর্নীতি, এই জন্য বলছি আমি, এখানে চলে আসছে কথাটা, সব বরবাদ, কোনো কাজে আসবে না। আর প্র্যাকটিক্যালভাবে বোঝানোর জন্য এর থেকে সহজ কোনো উপায় আমার জানা নাই। আল্লাহ আমাকে এই মুহূর্তে কিছু প্রায় 10 মিনিট আগে এই অ্যালার্মটা দিয়েছে আমাকে, এই জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এভাবে উপস্থাপন করার জন্য অ্যালার্ম দিয়েছে আমাকে প্রায় 10 মিনিট আগে, এই জন্য আমি এই জন্য উপস্থাপন করেছি। আমার কাছে কোনো অ্যালার্ম নাই, যখন আল্লাহ পক্ষ থেকে আসে ওটা আমি শেয়ার করি মানুষের সামনে। তো এটা নিয়ে অনেকে ফেরকাবাজি করবে, এই জন্য আমি এগুলো বলি না। বাঙালি জাতি এটা বুঝে না, আরবরা এটা বুঝে গাইবি আলেমের কথা বললে। তো যাই হোক, নিজেকে প্রমোট করার জন্য নিজেকে নিয়ে পাবলিসিটি করার জন্য আমার উদ্দেশ্য হলো সলাৎ। যার নামাজ নাই তার ইমান নাই। কথা বলতেছি, দোকানে 3 জন লোক আছে আমার, কথা বলতেছি আমি, মাঝে মধ্যে আরও তো বলে আপনার নামাজ আপনি পড়েন, এরকম ভাব দেখায়। তো কী করবো, আর নিজের ইজ্জত বাঁচা রাখতে হবে, এই জন্য আর বেশি কিছু বলা যায় না। কারণ যার নামাজ নাই তার ইমান নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা 33 থেকে 34 নম্বরে। তা আমিও বলতেছি, এই জন্য আমাকে সবাই খারাপ মনে করবেই, ভাববেই, আমাকে সবাই অপছন্দ করবেই, স্বাভাবিক কথা। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা আমি বলতেছি, তো আমাকে এই জন্য তো সবাই অপছন্দ করবেই, আমার কথা কারো ভালো লাগবে না।
কারণ হক কথা ডক লাগে না, একটা প্রবাদ বাক্য আছে, আপনি যদি হক কথা বলেন, অর্থাৎ ওমর ইবনে খাত্তাবের যদি আইন কানুনের কথা বলেন, আপনি জেলে ঢুকতে, আপনাকে জেলে যেতেই হবে, পৃথিবীর যে দেশে থাকেন না কেন, আল্লাহ জমিনে যে দুনিয়া যেখানে থাকেন না কেন, আপনি যদি ওমর ইবনে খাত্তাবের লাইফস্টাইল ফলো করেন, অত দূর যাইয়েন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যাওয়ার দরকার নাই। ওমর ইবনে খাত্তাবের লাইফস্টাইল যদি ফলো করেন আপনি, আপনি পৃথিবীর যে দেশে থাকেন না কেন, পরিপূর্ণভাবে যদি ফলো করেন, আপনাকে জেলে যেতেই হবে বর্তমান যুগে, জাহিলি যুগে। কেবল কেয়ামত খুব সন্নিকটে, কেয়ামতের আর 500,000 বছর নাই। আল্লাহি আলেম, তবে 500,000 বছর নাই। বিভিন্ন হাদিসের উপর অ্যানালাইসিস করে যেটা আমাকে বুঝান, আল্লাহ পাক তৌফিক দিয়েছে, এলেম দিয়েছে, আমি ওটা বলতেছি। কেয়ামতের আর 500,000 বছর নাই। কেয়ামতের যতগুলো আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, তার মধ্যে 90% আলামত পৃথিবীতে চলমান, এখন বিরাজমান। বাকি 10% বাকি আছে শুধুমাত্র। 10% মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, এগুলো ইনশাল্লাহ আমরা পাবো না, একেবারে নিকটে এগুলো আমরা পাবো না। তবে পূর্ববর্তী আলামতগুলো চালু হয়ে গেছে। কেয়ামতের সর্বপ্রথম আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়াতে। তো যেটা বলতেছিলাম, সলাৎ সলাৎ সলাৎ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ মুহূর্তে যে আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, মা শব্দের অর্থ হলো না, আবার মা শব্দের অর্থ হলো কি, কি, কে, বিভিন্ন শব্দের হয়। ওদিকে গেলাম না, আমি ওদিকে যাওয়ার প্রয়োজন নাই, কারণ কোরআন মাজিদের প্রত্যেকটা শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়, ওই শব্দের আগে পরে কোন শব্দ আছে এটার উপর ভিত্তি করে। তো যাই হোক, আমার সকল দিনী ভাই বোনেরা, কোনো অবস্থায় নামাজ ছাড়বেন না। আমাদের দেশে কিছু জাহেল বলে, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ি দে, মানে নামাজ ছাড়ার ক্ষেত্রে বলা হয়, যারা বলে যে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ, আর নামাজ সবাই ইচ্ছাকৃতভাবে ছাড়ে, অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা হয়, কাজা হইতে পারে ঘুমের কারণে, কিংবা সে বেহস হয়ে গেলে, কিংবা ভুলে গেলে। এক্ষেত্রে আল্লাহ সুন্নাহ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই ঘুমের কারণে নামাজ কাজা হয়ে যায়, সালাত কাজা হয়ে যায়, কিংবা তোমার ভুলে গেছো, এরকম সত্যিকার অর্থে তুমি ভুলে গেছো যে নামাজে পড়েছিলে, এটা ভুলে গেছো, ফটো নাই, কারণ যে নামাজ কাজা হয়ে যায়, মনে আসার সাথে সাথে কিংবা ঘুম থেকে ওঠার সাথে সাথে অজু করে তোমাকে আগে সালাত আদায় করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নামাজ অনিচ্ছাকৃতভাবে কাজা হয়, সবাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে, অনিচ্ছাকৃতভাবে কেউ নামাজ ছাড়ে না। নামাজ সবাই জানে, জেনে বুঝে ছাড়ে, নামাজ ছাড়ি দিয়ে। কেউ অবহেলাবশত ছাড়ি দিতেছে, কেউ কাজের বাহানা দিয়ে ছাড়ি দিতেছে। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া, হুব্বুদ মানে মহাব্বত, ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা মহাব্বত সমস্ত গুনাহের মূল নয়। হাদিসের অর্থ আর ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত, অতিরিক্ত ভালোবাসা সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের মূল, এই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো এটা। হাদিস মুখস্থ করা, বাংলা অনুবাদ করা, এটা একেবারে ইজি ব্যাপার, মুখস্থ করারও প্রয়োজন নাই, প্রয়োজন পড়ে না। হাদিসের কিতাব আমি সামনে রাখলাম, আপনারা দেখলেন না, আমি দেখে দেখে পড়লাম, বাংলা অনুবাদ করলে শুনালাম, এটা করা যায়। কেউ বুঝতে পারবে না যে আমি মুখস্থ পড়তেছি বা দেখে দেখে পড়তেছি, ওটা কোনো বাহাদুর কিছু না। কিন্তু হাদিসের সহি ব্যাখ্যা, সহি তাহকিক করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আলেম আসতে হবে, আল্লাহ পাক সহযোগিতা আসতে হবে, সে দিতে পারবে। এই জন্য অনেক হক্কানা আলেমও যখন হাদিসের ব্যাখ্যা দেয়, অর্থ বল, তখন একসময় একরকম হয়। কেন একরকম হয়? এটা তো তার জাহিরিয়াত না, তাকে আল্লাহ পাক যখন যেরকম হেকমা দেয়, এটা হাদিস ব্যাখ্যা দিয়ে বোঝানোর, সে তখন ওইভাবে ব্যাখ্যা দিয়েছে, এটা তার গলত নয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমার উদ্দেশ্য হলো নামাজ নিয়ে, সালাত।
আকিমুসালাত আতাউ জাকাত কোরআন মাজিদে ৮০ থেকে ৮২ বার এসেছে। যেখানে সালাত এসেছে ওখানে জাকাত এসেছে, কারণ জাকাত হলো মানুষের হক আর সালাত হলো আল্লাহর হক। আল্লাহর হক আর মানুষের হক, হাক্কুল্লাহ। আকিমুসালাত আতাউ জাকাত, সালাত কায়েম করো। আকিমুসালাত, সালাত পড়ার জন্য বলে না, শুধু কায়েম করার জন্য বলছে। কায়েম করা অর্থ হলো তুমি নিজে সালাত আদায় করা, তোমার আহলে বায়াতদেরকে সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করো, তাগিদ দাও। কায়েমের অর্থ হলো এটা। আল্লাহ পাক সালাত পড়ার জন্য বলেন নাই, আল্লাহ বলছে আকিমুসালাত, সালাত কায়েম করো। আতাউ জাকাত, জাকাত প্রদান করো। তো প্রসঙ্গ আমার জাকাত না, প্রসঙ্গ সালাত নিয়ে। যা আল্লাহ সবাইকে কথা বলে বুঝার সহি বুঝদান করো। নিজেকে প্র্যাকটিক্যাল আল্লাহর খাতায়, দুনিয়াবি খাতায়, মুসলমানের ঘরে জন্ম নিলেই দুনিয়াবি খাতায়, দুনিয়ার কিতাবে, দুনিয়ার দপ্তরের মধ্যে, অফিস আদালতের মধ্যে তার সে মুসলমান লেখা হয়ে যায়। এটা লিখা হয়ে গেছে, সে যে মুসলমান নামদারি আদম সাথে এটা লিপিবদ্ধ হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে যায়। কিন্তু আল্লাহর খাতায় মুসলমান, সে যে মুসলমান নামদারি আদম সাথে এটা রেজিস্ট্রেশন করতে হলে তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাতবিহীন কোনো আদম সন্তান আল্লাহর খাতায় মুসলমান হিসেবে রেজিস্ট্রেশন হবে না। আর কিভাবে বুঝাবে এর থেকে সহজ? মুসলমান মৌলুদ মেন মুসলিম, মুসলমান মা বাবা করে জন্ম নিলে সে মুসলমান এটা লেখা হয়ে গেছে দুনিয়াবি খাতায়, অফিস আদালতে, ব্যাংক, পাসপোর্টের মধ্যে, জন্ম নিবন্ধনের মধ্যে, আইডি কার্ডের মধ্যে সে মুসলমান এটা লিপিবদ্ধ হয়ে যায়, এটা সত্য। কিন্তু এটা আখিরাতের খাতায়, আল্লাহর খাতায়, আল্লাহর কাছে যে খাতা আছে, যে দপ্তর আছে, কিতাব আছে, ওখানে তুমি আর আমি যে মুসলমান এটা লিখাইতে হলে, এটা রেজিস্ট্রেশন করতে হলে সালাত ছাড়া কোনো উপায় নাই। সালাত ছাড়া কোনো উপায় নাই। যে সালাত আদায় করবে সে আল্লাহর খাতায়, আল্লাহর দপ্তরে মুসলমান নামদারি আদম সন্তান হিসাবে রেজিস্ট্রেশন পাবে। এবার দেখো তুমি কি শুধুমাত্র দুনিয়ার দপ্তরের মধ্যে মুসলমান নাম নিয়ে থাকবে, নাকি আল্লাহর খাতায়, আল্লাহর দপ্তরে মুসলমান নাম হিসাবে রেজিস্ট্রেশন করবে? তোমার নামটা, তোমার হিসাব। তুমি নিজের বিবেককে নিজে প্রশ্ন করে দেখো, তুমি কোনটা চাও? আল্লাহর দপ্তরে তোমার নাম মুসলমান নামদারি আদম সন্তান হিসাবে রেজিস্ট্রেশন করতে চাও, যদি চাও তাহলে তোমাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল জীবনের সর্বশেষ মুহূর্তে বা দুনিয়া থেকে চলে যাইতেছেন ভাই, স্ত্রী সন্তানের কথা বলতেছেন না, এত আদর করতেন হাসান হোসেন আদিলকে, তাদের কথা বললেন না, তাদেরকে তোমরা দেখে রাখি, এমন কিছু বললেন না, বললেন না। বলছে কি সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ো না। কারণ নামাজ ছাড়ি দিলে মুসলমান না হিসেবে আল্লাহর দপ্তরে তার নাম লেখা যদি আগে থেকে থাকে, এটা মুছে যাবে সাথে সাথে। যদি আল্লাহর দপ্তরে মুসলমান হিসেবে নাম লিখাইতে রেজিস্ট্রেশন করতে চায়, তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত ছেড়ে দিলে নাম মুছে যাবে। এই জন্য আল্লাহ রাসূল জীবন সর্বশেষ মুহূর্তে বলছেন সালাত, আমার উম্মতেরা নামাজ ছেড়ো না। তো আল্লাহ পাক সবাইকে কথাগুলো সহি বুঝদান করে ইনশাআল্লাহ, সবাইকে আমল করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।